হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা বর্তমান সময়ে যে এআইয়ের যুগে আছি, তো বর্তমানে ইন্টারনেট এবং এআই এটা কলম অনেক বড় একটা শিল্প। আগামী দেখবে যে তোমরা খুব দ্রুত পৃথিবীর পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? যেরকম একটা সময় মানুষ ভাবতো যে আমরা আজকের যুগে যে টিভি ছিল, তোমরা হয়তো দেখছো যে টিভিগুলো ছিল, যে আমরা কি করতাম, অনেক দলে দলে একটা সময় এক একটা বাড়িতে যাওয়ার পরে আমরা টিভিগুলো দেখতাম নাকি। তো সেই যুগটা ইন্টারনেটের যুগ ছিল না। তো এখন কলাম সেই ইন্টারনেটের যুগ নেই। তো এখন কিসের যুগ? তো এখন কলাম স্যাটেলাইট প্রযুক্তিতে যে ইন্টারনেটগুলো বর্তমান পৃথিবীর ভিতরে আছে, যে দেখা গেল আমরা ভাবতেছি যে আমরা ওয়াইফাই লাইন যেটা চালাচ্ছি বর্তমান সময়ে, তখন দেখা গেল সর্বোচ্চ সার্ভিস দিত ডিশ এন্টিনা। এটা ছিল, তাও আমাদের দেশে এই প্রযুক্তি ছিল না, বাইরের দেশে ছিল, পরবর্তীতে আমাদের দেশে আসে। তো যারা যারা ছিল 80-র দশকে, 90-এর 95, 2001-2-এও যারা ছিল, 2008-এও দেখছে যে এরকমই পরিস্থিতি। আমাদের এতটা উন্নত প্রযুক্তি আমাদের বাংলাদেশে তখন কলম ছিল না। কিন্তু এখন দেখা গেল আমরা এখনও ইন্টারনেট অনেক সময় ব্যবহার করি। বাইরের দেশের ব্রডব্যান্ড ছাড়াও আমাদের যে ইন্টারনেটগুলো আসতেছে, ইন্ডিয়া থেকেও আমরা ইন্টারনেট ব্যবহার করি। ইন্ডিয়ান ইন্টারনেটও আমরা কি করি? ব্যবহার করি। তো এই ইন্টারনেট একটা সময় দেখো, এটার একটা সুফল ব্যবস্থা যদি আমরা পাই, যেরকম এটার দিয়ে আমাদের কলম একটা ইনকাম সোর্স তৈরি করা যায়। যে আজকের বর্তমান সময়ে যে ইউটিউব, ফেসবুক, যে মানুষ অনেকে চিন্তা করে যে কিভাবে একটা ব্লগিং করবে বা কিভাবে তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করবে, এরকম চিন্তাভাবনা কলম করেই। তো এটা করতে গেলে তোমাকে সর্বপ্রথম সবার আগে চিন্তা করতে হবে, তোমাকে ভিডিও তৈরি করার জন্য তোমাকে পারফেক্টলি তোমার এই বিষয়ের উপরে অভিজ্ঞতা থাকা লাগবে। যদি তোমার এই বিষয়ের উপরে অভিজ্ঞতা না থাকে, তাহলে তুমি কখনো কোনো ভিডিও, কোনো কিছু তৈরি করতে পারবে না। তাহলে তোমাকে সর্বপ্রথম কি করা লাগবে? যে কোনো মূল্যে হোক, তোমাকে সর্বপ্রথম তোমার দেখতেছ, তোমার কাছে আজকে আমরা যাদেরকে দেখতেছি বর্তমান সময়ে, যে যারা আছে পড়াশোনা করতেছে, আগামীতে বেরোবে, মনে করো এসএসসি পরীক্ষা দিব বা তারপর ইন্টার শেষ করব, কেউ ডিপ্লোমা, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিএসসি শেষ করার পরে দেখা গেল তারা সর্বোচ্চ চাকরি পাইলে দেখা গেল কেউ সর্বোচ্চ বিএসসি যে ইঞ্জিনিয়ার, সে দরকার হলে টাইনে টুনে হলেও মনে করো 80,000 বা 1 লাখ টাকা বেতন তুলল। যে মনে করো যে ডিপ্লোমা করছে, সে সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা বেতন পালো। বা যে মনে করো ওয়ার্কার লেভেল, তারা মনে করো 20, 25, 30, 50। কিন্তু আগামীতে যদি তুমি চিন্তা করো যে না, আমার ফেসবুক থেকে ইনকাম করার দরকার, যে আমরা যে এখন অযাচিত সময়গুলো যেটা ব্যয় করতেছি, যে কিসের ভিতরে যে নষ্ট করতেছি, এই সময় আমরা অন্যের ভিডিও দেখার পরে কি করতেছি, আমরা নষ্ট করতেছি আমাদের সময়গুলো, হেলাফেলার ভিতরে দিয়ে দিচ্ছি। কেউ টিকটক, কেউ গেম, বিভিন্ন কিছু। কিন্তু সে যদি তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করে, সেখান থেকে সে খুব ভালোভাবে টাকা পয়সা কলম ইনকাম করতে পারে ইজিলি। কিন্তু সে কলম চিন্তা করতেছে না যে তার দ্বারা হবে না, বা এরকম অনেকে ভাবতেছে তুমি কি পারবা, তোমার দ্বারা কি সম্ভব আছে না এরকম। তো এনাদের কথা শুনলেই তোমার কি হইব? তুমি কখনো সফলতা অর্জন করতে পারবা না। সফলতা তো আর গাছে, দেখা গেল গাছ লাগাইছো 20-50 বছর পরে যে বড় হবে। এখনকার সময় মানুষ অন্তত ইউটিউব এবং ফেসবুক থেকে 20-50 হাজার টাকা ইনকাম করে না। এখন যে ইন্টারনেট যুগ, যে বর্তমান সময়ে আমাদের কাছে যে সমস্ত ক্যামেরা, হাই কোয়ালিটির যে সমস্ত ক্যামেরা আসছে, এ দিয়ে আমরা খুব দ্রুত, সবার কাছে, অনেকের কাছে এখন আইফোন, অনেকের কাছে স্যামসাং, তাহলে তারপরেও আমরা কেন অন্য দেশের তুলনায় আমরা কেন ভিডিও তৈরি করতে পারি না? তো অবশ্যই ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেন অবশ্যই, যাদের ফেসবুক শেয়ার আছে, তারা অবশ্যই কি করবে, এইভাবে ইনকামের একটা সোর্স রেডি করবে, নাহলে তারা